আসসালামু আলাইকুম। গরু গোশত রান্না করতেছি। প্রথমে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, হয়ে গেল। দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো, এটাতে আমি আলু দিব, তাই একটু মশলা বেশি দিব। দিয়ে দিলাম মশলা, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন যেটা দিব সেটা হলো তেল। তেল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিই। মশলাগুলো মিশে যাবে। বড় একটা হাঁড়ি আছে, এর জন্য বেশি নাড়াচাড়া করতেও পারতেছি না। আমার একটা পেজ আছে, যারা এখনও পেজটা ফলো দেন নাই, লাইক শেয়ার করেন নাই, অবশ্যই লাইক করবেন, ফলো দিয়ে রাখবেন। একটা রেসিপিগুলো ট্রাই করবেন, যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। যারা কমেন্টস করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের কমেন্টস অবশ্যই পড়ব এবং আপনাদেরকে ধন্যবাদ দিব। যারা কমেন্টস করেছেন, নুরনবী ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জামান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজিজুর রহমান মণ্ডল ভাই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। জসিমউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি হিরণ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন আমাদের চিত্রনায়িকা রঞ্জিতা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন আরিফুল ইসলাম কাতুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এম এ আউয়াল পিন্টু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। রতন আলী ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টস করেছিলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কমেন্টসে মনে হয় যে ভালো ভালো রান্না প্রতিদিন করে আসি, আপনাদেরকে দেখাই, ভালো লাগে, ইন্সপায়ার হয়ে আমি কী বলবো, নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আপনাদের মতো বড় বড় মানুষরা, আমি একটা ছোট মানুষ, আমাকে কমেন্টস করেছেন, এই জন্য অসংখ্য অসংখ্য শুক্রিয়া। রান্না যদি ভালো লাগে তাহলে আবার নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগে। সব দিয়ে বসাই দিলাম, এখন এটা আমি কষায় নেব।
এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি 250 গ্রামের মতো। আমরা আসলে গোস্ত খাওয়া পছন্দ করি আলু ছাড়া, কিন্তু আমার বাচ্চাটা আজকে বারবার বলে গেছে যাতে আলু দিয়ে দিই। আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিব। আসলে গরু গোস্ত রান্না করতে কিন্তু 1 ঘন্টা লাগে না। আমি করে দেখলাম, গরু গোস্ত রান্না করতে হাইয়েস্ট 20 মিনিট লাগে। আপনি যদি আগে কেটে কুটে রাখেন তাহলে কিন্তু বেশি সময় লাগে না। চুলা একটু কমায় রাখবেন। যারা আমার রেসিপিগুলো ট্রাই করেন বা করবেন তারা এইভাবে রান্না করবেন। আমি যখন ফ্রি থাকি তখন একটু কেটে কুটে রাখি, তারপর যখন আরেকটু ফ্রি হই তখন রান্নাটা করি। আমাদের এখানে যেহেতু গ্যাসের প্রবলেম, সবসময় আমরা রান্না করতে পারি না। একদিন রান্না করি, 2-3 দিন খাই, কী করবো। এই শীতের ভিতরে আমরা খুব ঠান্ডা ঠান্ডা ভাত তরকারি খাইছি, কারণ গরম করতে পারি না। নাড়াচাড়া করে দিলাম। যারা বাসায় ট্রাই করবেন তাদের যদি গোস্ততে যদি হাড্ডি থাকে তাহলে একটু বেশি সময় লাগবে, আধা ঘন্টার মতো লাগবে। আর যদি শুধু গোস্ত হয় তাহলে আপনার 20 মিনিটে হয়ে যাবে। এরকম নাড়াচাড়া করে দেবেন বারবার। অনেকেই বলেন আমি কেন নাড়াচাড়া করি। নাড়াচাড়া না করলে মশলাটা সব কিছুতে একসাথে ঢুকে না, এই জন্য আমার নাড়াচাড়া করতে হয়। নাড়াচাড়া করে দিলাম, মটরশুঁটি আলু দিয়ে দিলাম। এখনও যারা আমার পেজটিকে লাইক কমেন্টস করেন নাই, ফলো দেন নাই, অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং ফলো দেবেন। কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে দেবো। এখন আমি নুন চেখে দেখবো অ্যাকচুয়ালি সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও যারা লাইক কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, খুব সুন্দর থাকবেন। আমার একটা পেজ আছে, আপনারা সবাই মিলে যদি পেজটা একটু ফলো দিয়ে দেন। কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। পানি লাগবে কারণ আলু সিদ্ধ হবে, গোস্তটা একটু সিদ্ধ হবে। সব পানিগুলো দিয়ে দিলাম।
হয়ে গেল গোস্ত কষানো, পানি দেওয়া হয়ে গেল। এবার আমি এটা ঢেকে দেব। লবণ কম হয়েছে, ঝালটা ঠিকই আছে, লবণটা একটু কম হয়েছে, আমি একটু লবণ দেব। সে পর্যন্ত এটা হতে থাক। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, খুব সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।